আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা শিখতেছি নামাজ শুদ্ধ করার জন্য কোরআন। আজকে ক্লাসে শিখাবো সূরাতুল কাফিরুন। এই কাফিরুন অর্থ কাফিররা বা কাফিরগণ। আজকের ক্লাসে এই সূরাতুল কাফিরুন অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে সূরাতুল কাফিরুন সহি শুদ্ধ তেলাওয়াত শিখে নামাজে তেলাওয়াত করতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল উচ্চারণ করতে যেন কুল না হয়। কুল অর্থ খাও আর কুল অর্থ বলো। ভুল উচ্চারণের কারণে অর্থের পরিবর্তন হয়ে গেলে বড় ধরনের গুনাহ হবে। আশা করি সঠিক উচ্চারণ করার চেষ্টা করবেন। কৌল জিব্বার করা থেকে কৌ মিলবে লামের সাথে কৌল। ইয়া খাড়া দাবার ইয়া মাদের হরফ একা আলিফ টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান হবে। মাদে মুনফাসিল, এই যে 3 আলিফের সংকেত আছে। ইয়া হামজা যাবর আ মিলবে ইয়ার সাথে আই, জিব্বার মাঝখানে উপরে তালুতে ইয়াই তাজদি 2 বার, পরে ইয়াই পেশ ইউ আই ইউ। হাজাবর হা মিলবে এই লামের সাথে হাল। আমরা জানি সাকিন একা পড়া যায় না, ডান দিকের হরকতলা হরফের সাথে মিলবে, তাহলে এই হা মিলবে এই লামের সাথে হাল। এই আলিফ খালি পড়া লাগবে না। কুল ইয়া আইয়ু হাল। আপ খাড়া যাবর কা মাদের হরফ কালিফ টান, ফাজির ভি রব পেশ রু রুমেল বাওয়ার সাথে রু পেশের বা মা সাকিন একালিফ টান, নুন যাবর না রু না কাফিরুনা। এখানে আসছে স্টেশন অক্ফ হবে। অক্ফ হলে লাস্টের হরফে সাকিন হয়ে যায়, তখন এই পেশের বামে অসাকিন মাদের হরফের পরের হরফ হয়ে অক্ফ হওয়ার কারণে মাদে আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে। রু মিলবে নুনের সাথে রুন। কাফিরুন অক্ফ হলে, আর অক্ফ না করলে মিলিয়ে পড়লে তখন এই রু একালিফ টেনে না পড়ে অন্য হাতের সাথে মিলাতে হবে, তখন কাফিরুনা অন্য হাতের সাথে মিলাতে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লাম আলিফ জবর লা মাদের হরফ কালিফ টান, এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসায় মাদে মুনফাসিল 3 আলিফ টান হবে। এই মাদের হরফকে 3 আলিফ টানতে হবে। লা হামজা জবর আ আমেল বা আইনের সাথে অ। আ কন্ট্রোনালির শুরু থেকে আইন কন্ট্রোনালির মাঝখানে সাপ। আমেল বা আইনের সাথে অ। বাপ পেশ বু দাল পেশ দু বুদু অ বুদু। লা বুদু। মিমলিফ জবর মা মাদের হরফ কালিফ টান মা। তাজাবর তা তামেল বা আইনের সাথে ত কন্ট্রোনালিতে সাব সৃষ্টি হবে ত। বাপ পেশ বু দাল পেশ দু মিলবে অর সাথে দু পেশের বামে সাকিন একালিফ টান দু নুন জবর না দু না। এখানে অক্ষ হলে 3 আলিফ টান হয়ে যাবে, লাস্টের হরফে সাকিন হয়ে যাবে। মা তাবুদুন 3 আলিফ টান হবে। লা আ'বুদু মা তা'বুদুন। লা 3 আলিফ টান, আ কণ্ঠনালীতে সাপ, বুদু কোনো টান নেই। মা 1 আলিফ টান, তা কণ্ঠনালীতে সাপ দিয়ে বু কোনো টান নেই, দু 1 আলিফ টান 3 আলিফ টান হয়ে যাবে। এখানে নুনে এসে অক্ফ হবে, নুনে সাকিন হয়ে যাবে। লা আ'বুদু মা তা'বুদুন। 2 হাত একত্রে মিলিয়ে পড়লে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। ওয়াজাবর ওয়া লাম আলিফ জবর লা 1 আলিফ টান মাদের হরফ বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান। ওয়ালা হামজা জবর আমিল বে নুনের সাথে আন। নুন সাকিনের পরে আমরা জানি এখানে যেখানে একটা নিয়ম চলে আসে, নুন সাকিনের পরে তা আসছে একফা গুন্না, অনিশ্বরের মতো গুন্না হবে। আং তাপিস তু মিলবে মিমের সাথে তুম আং তুম। ওয়ালা আং তুম। আইন আলিফ জবর আ কণ্ঠনালীতে চাপ দিয়ে 1 আলিফ টান মাদের হরফ আ। বাজের বি দাল পেশ দু মিলবে ওর সাথে দু পেশের বা মা সাকিন 1 আলিফ টান মাদের হরফ আবিদু নুন জবর না আবিদুনা। ওয়ালা আনতুম আবিদুনা। মিম আলিফ জবর মা মাদের হরফ 1 আলিফ টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় 3 আলিফ টান হবে। মা হামজা জবর আ আমেল বা আইনের সাথে অ কণ্ঠনালীতে সাব সৃষ্টি অ।
বা পেশ বু দাল পেশ দু বুদু বুদু। এখানে আসছে স্টেশন অক্ষ হবে, অক্ষ হলে লাস্ট করে সাকিন হয়ে যাবে, দালে সাকিন হলে দাল সাকিন কলকলা হয়ে যাবে। আমরা জানি কপ ত বা জিম দাল এই ফার্স্ট করে সাকিন হলে কলকলা হয়, দাল সাকিন কলকলা হয়ে যাবে, তখন ভু মিলবে দালের সাথে, বুদে ধাক্কা হবে, মা বুদে। আ কন্ট্রোনালের শুরুতে, আইন কন্ট্রোনালের মাঝখানে, আ থেকে আইনে সাফ হবে, বুদে বুদে। ওয়ালা আনতুম আবিদুনা মা বুদে। ওয়ালা তিন আলিফ টান, ওয়ালা আনা হামজা জবর আ, নুন আলিফ জবর না, এক আলিফ টান হওয়ার কথা কিন্তু হবে না। কারণ কি, নুন আলিফ জবর না এর ডান পাশে যদি লম্বা হামজা আসে তাহলে এখানে নিয়মকানুন আছে, আর এই নুন আলিফ জবর না এর ডান পাশে যদি গোল হামজা আসে তাহলে যা থাকবে তাই পড়তে হবে, কোনো নিয়মকানুন নাই। এখানে নিয়মকানুন আছে, আনা শব্দের বাম পাশে আনার পরে বা, আনার পরে বু, আনার পরে মিলা, আনার পরে সিয়া। কোরআনুল কারিমে এই 4টা শব্দ আনার পরে থাকলে আনাকে একালিফ টানতে হয়, এছাড়া অন্য কোথাও আনা শব্দ টানা যায় না। আনা টানা মানা 4 আনা টানা, অর্থাৎ এই 4 জায়গায় টানা যাবে আর অন্যথায় টানা যাবে না। এখানে এই নুন আলিফ জবর না লম্বা হামজা দিয়ে আসছে আনা, এই আনার বাম পাশে আইন আসছে, এই জন্য এই আনাকে টানা যাবে না। এখানে আনা এই আলিফকে আলিফ জায়দা হিসেবে পড়তে হবে, এখানে মনে মনে ধরতে হবে যে আলিফ নাই। এভাবে অনেক জায়গায় এই আলিফের উপরে শূন্য দেওয়া থাকে, আলিফের উপরে শূন্য থাকলে এটা আলিফ জায়দা অতিরিক্ত আলিফ লেখায় থাকে, পড়া যায় না, কিন্তু এখানে শূন্য দেওয়া নাই, এখানে মনে মনে আলিফ জায়দার মতোই পড়তে হবে। এই আনা এখানে কোনো টান হবে না। ওয়ালা আনা আইন আলিফ যাবর মাদের হবে এক আলিফ টান, কণ্ঠানুতে সব দিয়ে, বাজের বি দাল দুই ফেস দুন, বিদুন। এখানে আসছে তানবিন, আমরা জানি তানবিন নুন সেখানে আসলেই যে কোনো একটা নিয়ম চলে আসে। তানবিনের পরে আসছে মিম, এই মিমে তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে ইদগামে বাগুন্না, এই 2 পেশের 1 পেশ এসে মিমের সাথে গুণ্য হবে। আবিদুম মিমে তাজদিদ 2 বার, পরের মিমে জবর, বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, আবিদুম মা আইন যাবর বা যাবর বা মেলবে দালের সাথে, বাদে বাদে। এখানে কিন্তু কলকলা হওয়ার কথা কিন্তু হবে না, কারণ কি, আমরা জানি কপ ত বা জিম দাল 5টা হরফে সাকিনে আসলে কলকলা হয়, কিন্তু এই দালে কলকলা হবে না, কারণ সাকিনের পরে আসছে তাজদিদ। আরবি হরফ পড়ার সময় সবসময় বাম দিকের হরফ ফলো করতে হয়, এই সাকিনের পরে তাজদিদ আসলে সাকিনের সে তাজদিদের পাওয়ার বেশি, এই সাকিনালা হরফ লেখায় থাকবে, পড়া যাবে না। এই বা মেলবে এই তায়ের সাথে, বাদ আবাদ, তাই তাজদিদ 2 বার, পরে তায় পেশ তু, আবাদ তু, এই তু মেলবে মেমের সাথে তুম, মা আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এখানে আসছে স্টেশন অক্ষ হবে, অক্ষ হলে লাস্ট হরফে সাকিন হয়ে যায়, এখানে সাকিন দেওয়াই আছে, যেভাবে আছে এভাবে পড়তে হবে। তু মেলবে মেমের সাথে, তু মেলবে মেমের সাথে তুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সবাই ভালোভাবে খেয়াল করুন, সাকিন তাজদিদ পাশাপাশি থাকায় এই সাকিনেলা দাল পড়া যাবে না, লেখায় থাকবে আবাদতুম। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে, এই ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে, এই 5 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াত একই, সবাই খেয়াল করুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে, কোনো পার্থক্য নেই। 3 নম্বর আয়াত এবং 5 নম্বর আয়াতের কোনো পার্থক্য নেই, একই, এজন্য বানান করলাম না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে। ওয়ালা 3 আলিফ টান, ইকফা গুন্না, তুম এক আলিফ টান কণ্ঠনীতে চাপ দিয়ে, 2 এক আলিফ টান, মা 3 আলিফ টান, মেলবে আইনের সাথে বুদে, এই বু মিলবে দালের সাথে, দালে সাকিন হয়ে যাবে, দাল সাকিনে কলকলা হয়ে যাবে, বু মিলবে দালের সাথে, বুদে ধাক্কা হবে, বুদে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদে। লাম যাবর লা, কাপেশ কু, কু মিলবে মিমের সাথে, কুম লাকুম, লাকুম, কোনো দেরি করা যাবে না, লাকুম। দাল দের দি মিল বিয়ের সাথে, দি জেরে বা মিয়া সাকিন এক আলিফ টান, দি নুন পেশ নু, কাপেশ কু, কু মিলবে মিমের সাথে, কুম নুকুম, দি নুকুম, দি এক আলিফ টান, লাকুম দি নুকুম। খেয়াল করুন, এখানে লাকুম কোনো টান নেই, দি এক আলিফ টান, নুকুম কোনো টান নেই, লাকুম দি নুকুম। অজাবর লামজের লি, ইয়া যাবর ইয়া, লি ইয়া,
কোনো টান নেই কিন্তু। ওয়া লি ইয়া, জিব্বার মাঝখানে উপরে তালুতে, ইয়া, অলি ইয়া, দালদির দি দিমেল বিয়ার সাথে, দি নুনজির নি, দিনি। এখানে আসছে এসোশন অক্ফ হবে, অক্ফ হলে লাস্টের হরফে সাকিন হয়ে যায়, তখন এই দি মাদের হরফ, মাদে আর দি 3 আলিফ টান হয়ে যাবে, মাদের হরফে পরের হরফে অক্ফ হওয়ার কারণে নুনে সাকিন হয়ে যাবে। ওয়ালিয়াদ্দিন, লাকুম দিনুকুম অলিয়াদ্দিন। আমরা পুরোটা আরেকবার পড়ি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন। আশা করি বুঝতে পারছেন। অক্ফ করলে লাস্টের হরফে মাদের হরফে পরের হরফে অক্ফ হলে মাদের দিয়ে 3 আলিফ টান হয়ে যায়, আর মিলিয়ে পড়লে যা আছে তাই থাকে, অর্থাৎ দু এক আলিফ টান এক আলিফই থাকবে, আর না নাই থাকবে। দু না পড়ে অন্য আয়াতের সাথে মিলাতে হবে যদি আমরা মিলিয়ে পড়ি। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।